The conflict between nature and human life has existed for centuries. For those of us living in cities far removed from forests, rivers, and tides, this struggle often feels distant. But for people who live close to nature, it is a daily reality. Just a short distance from us lies the Sundarbans, the largest delta on Earth. Here, every cyclone rewrites lives. Mud houses collapse like fragile bird nests. The sea does not stop at the shore. It enters homes, courtyards, and memories. 12টার দিকে পূবের ঝড় এসেছিল, আসার পরে আধ ঘন্টা হয়েছিল প্রচুর ঝড়, সব গাছপালা লৌটে সব পড়ে যায়। পড়ে যাওয়ার পরে এই বাঁধটা তো সব মাটির বাঁধ ছিল, কিছুটা শালবলা দেওয়া ছিল, আটকানো হয়েছিল, যে জট উপরে দেওয়া ছিল, ওই এক ঢেউয়ে সব একবার মেশারমাই করে ঢেউ চলছে, যেন জাহাজ পর্যন্ত উঠে যাবে, এত জল দাঁড়িয়ে গেছে। আমরা তখন ওদিক থেকে গিয়ে স্কুলে গিয়ে উঠেছি, স্কুলের এক ছাদ ডুবে গেছে। In April 2020, Cyclone Amphan tore through Mousuni Island. In a matter of hours, villages were flattened, livelihoods destroyed, and families left with nothing but the open sky. তোমাদের যে ঝড় হয়েছিল, আমফান, ইয়াস, তোমাদের কি অবস্থা হয়েছিল? খারাপ মা, অবস্থা প্রচুর খারাপ, খুব কষ্ট পেয়েছি মা, খেতে পাইনি, তখন শুধু খেতে পাইনি, আর কিছু খাবার পাইনি। আর ঘর ভেঙে গেছে, মাটির ঘর ভেঙে গেছে, কাদা, কাপড় চুপড় সব কাদা ভিজা। Now, this is the moment that Bengal was bracing up for, and this is the moment that people need to be extremely careful, extremely mindful of. People should not come out of their houses. Whether there is a dip in the wind speed velocity, or the wind speed intensifies, nothing can be done at this point in time. Chief Minister Mamata Banerji, along with senior administration, is monitoring the situation right now on ground. The landfall process has begun at 2:30 p.m. here in West Bengal. It will continue for the next 4 to 5 hours. The landfall will happen between Sagar Island and Sundarban in A year later, Yas arrived. Again, the sea showed no mercy. Villagers ran with whatever they could carry, children, elders, fragments of their lives. With nowhere else to go, they fled to the cyclone shelter, a fragile refuge against the storm. Inside, families clung to each other in the darkness, rain on the roof, fear in every breath. They waited for morning. জসের সময় অ্যাকচুয়ালি আমাদের যে গ্রামটা পুরো ধূলিসাৎ হয়ে গেছে। বাড়ির নিচের অংশগুলো একটাও কিছু ছিল না, উপরের অংশটা শুধু ছিল। বাড়িতে জল প্রায় এক গলা জল ছিল। মানুষের যে ধান চাল যেগুলো গুচ্ছিত ছিল সব কিছু কিন্তু ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। পরে 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 ধীরে ধীরে ছেলেরা বাইরে বলতে কেরলে কাজে টাজে গিয়ে ধীরে ধীরে আবার নতুন করে তৈরি করার গড়ে ওঠার চেষ্টা করছে। আচ্ছা আচ্ছা, তো আপনাদের চাষবাসের তো খুব ক্ষতি হয়েছে। চাষবাস এখন সবে 1 বছর থেকে 2 বছর হচ্ছে মোটামুটি একটু চাষ করে খাচ্ছি। At that moment, there was only one choice left for us as human beings: to stand with them. This film looks at Mousuni Island after Amphan, at what was lost, and at what still remained. আমার রাজেশ করছি, আমি অ্যাডভোকেট, আমি কলকাতা হাইকোর্টে প্র্যাকটিস করি। টিভিতে যখন আমি এই ইয়াসের যে এফেক্টটা দেখেছিলাম, ইয়াসের জন্য যে ধ্বংস হয়েছে শুনে আজ সেটা দেখে আমি কলকাতায় কিন্তু কলকাতা থাকতে পারিনি। কলকাতায় যখন ফার্স্ট এই ছবিগুলো টিভি দেখে আমার কিন্তু খুবই কষ্ট লাগে। যদি প্রত্যেকটা মানুষের যদি দেখে আমরা প্রত্যেকটা ঘর এখানে ভেঙে গেছে, তার জন্য আমি এখানে ছুটে আসি। এবং ছুটে আসার পরে যখন আমি আজকে এখানে আসি, প্রত্যেকটা ফ্যামিলি আমি দেখি যে প্রত্যেকটা ফ্যামিলিতে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা ফ্যামিলিতে ঘর তাদের ভেঙে গেছে এবং তাদের জলে তাদের ব্যবস্থা নেই, তারা খাওয়ার জল নেই, তাদেরকে মানে তাদের থাকার জায়গা নেই, এবং তাদেরকে তারা 2 দিন ধরে এখন খায়নি, তাদেরকে পরনের তাদের যে জামা কাপড়, তাদেরকে সেই জামা কাপড় পর্যন্ত তাদের কাছে নেই। সেই জন্য আমি আমার তরফ থেকে ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে
আমি এখানে এসেছি এবং প্রত্যেকটা মানুষকে আমরা চেষ্টা করছি যে যতটুকু সম্ভব আমরা তাদেরকে ড্রাই ফ্রুটস যেটা আছে মুড়ি বা যারা ড্রাই যেগুলো খাবার সেগুলো আমরা দিচ্ছি। প্রত্যেকটা ফ্যামিলিকে আমরা চেষ্টা করছি যত সম্ভব আমার তরফ থেকে আমরা হেল্প করতে পারি। আমরা করছি আমার নিরাপদ 250 ফ্যামিলিকে আমরা আজকে খাবার তুলে দিয়েছি তাদের কাছে। The sea is their mother. It sustains them. And when it turns restless, it takes lives away. To protect them, nature once created belts of casuarina forests and mangroves, a living shield, softening the force of rivers and waves when they came crashing in. But we forgot how to read that relationship. We cut down the forests, we built settlements, we built resorts. The bond was broken, the balance was lost. Today, only one thing can protect Mousuni Island, a permanent concrete embankment. For this, a legal battle has been fought for 4 years. If Mousuni survives, its ecosystem survives. If the people survive, then the island survives. The same island that has quietly become a weekend refuge for the people of Kolkata. মৌসুমী দ্বীপের মূল জীবিকা হচ্ছে মৎস্যজীবী, এছাড়া কৃষি, এছাড়া পরিযায়ী শ্রমিক। তা সেই হিসেবে 2018 সালে এখানে মৌসুমী গ্রাম পঞ্চায়েতের নেতৃত্বে আর সাধারণ জনগণ, এলাকার বাসিন্দা সকলের সহযোগিতায় এখানে হোমস্টে হিসেবে একটা স্বীকৃতি পায়। সেখানে মুখ্য ভূমিকায় 2018 সালে আমি দায়িত্ব নিয়ে এই হোমস্টে সিস্টেমের একটা ট্যুরিজম আসার একটা পরিকল্পনা গ্রহণ করি। সেই থেকে আজকে মৌসুমী ট্যুরিজম এরিয়া হিসেবে পরিচিত। সুন্দরবনে একাধিকবার সাইক্লোন ও জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক এলাকা। নদী বাঁধগুলি মাটি দিয়ে হওয়ায় সেই বাঁধের বারবার সাইক্লোন ও জলোচ্ছ্বাসে ভাঙনের মুখে পড়ছে এবং বারবারই ক্ষতিগ্রস্ত হচ্ছে সুন্দরবন। সুন্দরবনের মানুষ বারবার একটাই দাবি করে আসছে, তাদের কংক্রিটের বাঁধ চাই। এর আগে আইলা হয়েছে, আইলার পর আমফান, জ্বর, সর্বশেষ ইয়ার। ক্ষতিগ্রস্ত হয়েছে নদী বাউন্ডারি বাঁধ এবং সেই নদী বাউন্ডারি বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে বিস্তীর্ণ এলাকার মানুষ খুব কষ্টের সাথে তারা সরকারি সমস্ত সুযোগ সুবিধা পেলেও কিন্তু এই যে প্রকৃতির যে লীলা, এপার ভাঙে তো ওপার করে, এই যে একটি কথা রয়েছে আগের দিনে, তাতে মানুষজনরা খুবই বিধ্বস্ত। ইয়াস ঝড়ের পরে মৌসুমী দ্বীপে যান আইনজীবী রাজেশ খেত্রী এবং সেখানকার সাধারণ মানুষের দুর্দশার অবস্থা দেখে তিনি কলকাতা হাইকোর্টে আজকে একটি জনস্বার্থ মামলা করলেন। আজকে আমি এই মৌসুমী আইল্যান্ডের জন্য, মৌসুমী আইল্যান্ডে যারা বসবাস করে তাদের বাসিন্দাদের স্বার্থে আমি একটা হাইকোর্টে জনস্বার্থ মামলা ফাইল করলাম। চিফ জাস্টিস রাজেশ বেন্দালের কোর্টে এই কেসটি দাখিল করা হলো আজকে। দেখুন, মহামান্য বিচারকের কাছে এটাই আশা আমরা এক্সপেক্ট করছি যে যাতে উনি একটা অর্ডার পাস করেন এবং এই অর্ডারেতে মৌসুমী আইল্যান্ডের যে গ্রামবাসী যারা নেওয়ার পর 22,000 যারা ওখানকার রেসিডেন্টস আছে তাদের যাতে পার্মানেন্ট একটা সলিউশন হয়। In the echoing halls of the High Court, justice found an unlikely defender. For 4 tireless years, Riddesh waged a quiet battle. As the island of Mousuni was devoured, inch by inch, by the sea. Through endless hearings, petitions, and resistance, he gave voice to a place that was fading from the map. And when the tides came for his people, he answered with law, resolve, and faith. Today, the dam that stands on Mousuni's edge is more than stone and concrete. It is defiance, carved into permanence. The victory of one man over the relentless rhythm of nature. This is Hungry Tide, a story not of hunger for food, but of survival, against an ocean that never stops reaching. The tide is not cruel, it is simply alive. And in its hunger, it reminds us, what we fight for, we must also learn to respect. তো এখানে তো পুরো মাটির বাঁধ। হ্যাঁ, এবার যেটা হয় যখন ঝড় হয়েছিল তখন তো মাটির বাঁধ ভেঙে পুরো জল ঢুকেছে।
হ্যাঁ। তো আপনাদের কি কনক্রিটের বাঁধ এখানে কাজ শুরু হয়েছে? আমাদের এখানে যে বাঁধটা আছে ওটা কিন্তু মাটি, আর কংক্রিটের বাঁধ হওয়ার একটা সম্ভাবনা শুনে আসছি 2009 যে আয়লা হয়েছিল তারপর থেকে শুনছি আয়লার বাঁধ হবে, পাকাপোক্ত বাঁধ হবে, ভাঙন হবে না। এখনো পর্যন্ত কিছু হয়নি। এরপরে শুনলাম আমফান 10-এর পরে যে এখানে পাকাপোক্ত একটা কংক্রিটের নদী বাঁধ হবে, আজ পর্যন্ত কিছু হয়নি। ইদানিং একটা শুনছি নাকি ফরেস্ট অফিসাররা ওনাদের ম্যানগ্রোভ নষ্ট করে মাটি দেবে না বলে কাজটা এখন স্থগিত হয়ে গেছে। মানে আপনাদের অর্ডার চলে এসেছে এখানে কনক্রিট বাঁধ হওয়ার? হ্যাঁ, শুনলাম নাকি অর্ডার চলে এসেছে। 4 years later, the struggle has finally borne fruit. The High Court has delivered its verdict. A permanent concrete embankment will be built on Mousuni Island. আপনাদের এখানে তো মানে ব্রিজের এখন হওয়ার এরকম কোনো কথাবার্তা এখানে তো চলছে না? না, এখনো হলো না। কিন্তু আপনাদের তো ব্রিজ হলে খুব সুবিধা হয় তাহলে। ব্রিজ হলে এমনি সাধারণ যাত্রীদের যেরকম সুবিধা হবে, যারা সবজি চাষ করে নিয়ে যায় দূরবর্তী জায়গায় বিক্রি করতে, তাদেরও খুব সুবিধা হবে। নাহলে এখানে নৌকো ঘাটগুলোতে উঠানামা করতে করতে ওরা খুব বিরক্ত হয়। ব্রিজ হলে ওরা সরাসরি গাড়িতে তুললো, সরাসরি বাজারে নিয়ে গিয়ে পৌঁছে। A bridge will be constructed, and for daily travel, motorized boats will replace fragile dinghies, significantly reducing the risk of capsizing and loss of life. But many court orders remain confined to paper, and so the real fight begins now. The law has won. Now humanity must win. The embankment is finally taking shape, and for the first time in years, there is hope that Mousuni Island will survive. ফুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝে পথ ছিড়িয়াছে পালকে ধরিবে হাল আছে কার হিম্মত ভুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝে পথ ছিড়িয়াছে পালকে ধরিবে হাল আছে কার হিম্মত এ আছো জোয়ান হাগুয়ান হাকিছে ভবিষ্যৎ এ তুফান ভারী নিতে হবে পারি দিতে হবে তরি পার দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল নিম্নে উতলা ধরণী তল তরুণ প্রাতের তরুণ দল চল রে চল রে চল 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 তিমির রাত্রি মাতৃমন্ত্রী শান্ত্রীরা সাবধান যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষিয়াছে অভিযান মাতৃমন্ত্রী শান্ত্রীরা সাবধান যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষিয়াছে অভিযান ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার চল 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 গগনে বাজে মাদল নিম্নে উতলা ধরণী তল তরুণ প্রাতের তরুণ দল চল রে চল রে চল 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 গিরি সংকট ভীরু যাত্রীরা গুরুগড় যায় বাজ পশ্চাৎ পথ যাত্রীর মনে সন্দেহ